আমরা এখন দেখতে পেরেছি কিভাবে ইউডেমির সমস্ত কোর্সগুলো আমরা এক ক্লিকের মাধ্যমে ডাউনলোড করতে পারি। সেই জন্য আমাদেরকে সবার আগে গুগলে আমাদের ইউডেমি ডাউনলোডার এক্সটেনশন নামে এই এক্সটেনশনটা ডেভেলপার মোড থেকে অ্যাড করে নিতে হবে। তো আমি অলরেডি অ্যাড করে ফেলেছি। অ্যাড করলে এটা অনেকটা এইরকম দেখাবে আর কি, মানে এক্সটেনশন ইউডেমি ডাউনলোডার। তো এটা আমার অ্যাড করা হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব, আমার ইউডেমিতে লগ ইন করে আহ, আমি মাই লার্নিং সেকশনে আসবো। হ্যাঁ, মাই লার্নিং, এখান থেকে মাই লার্নিং। তো এটা আমি একটু করে ফেলি, সরিয়ে ফেলি। মাই লার্নিং এ আসার পরে আমার সমস্ত কোর্সগুলো এখানে দেখা যাচ্ছে। এখানে আমার এখানে 4, 4, 8, 9টা কোর্স আছে। আমি যদি এখন এই ডাউনলোড, সরি, আমার এক্সটেনশনে ক্লিক করি, তাহলে এইরকম একটা উইন্ডো চলে আসবে। এটা আমি এখানে মাই কোর্স, এই বাটনে ক্লিক করলে সে আমার সমস্ত কোর্সগুলো এখানে দেখা যাচ্ছে। এই যে 9টা কোর্স সে পেয়েছে। এখানে পেজে 5টা দেখাচ্ছে, নেক্সট পেজে গেলে আর 4টা পাবো। তো আমি এখান থেকে যে কোনো কোর্স একটা একটা করে ডাউনলোড করতে পারি। যেমন আমি যদি ডাউনলোড করি, এখন কোনটা ডাউনলোড করবো, এটা ডাউনলোড করি, ওয়ার্ডপ্রেস সিকিউরিটি মাস্টার ক্লাস, ডিফিট হ্যাকার্স, ওয়ার্ডপ্রেস সিকিউরিটি মাস্টার ক্লাস। এই যে এইটা আমি 2 নম্বরে আমি এটা পাচ্ছি। তো আমি এটা গেট ভিডিও লিস্টে চলে যাব। এর ভিডিও লিস্টে গেলে সে দেখতে পাচ্ছে যে সে 42টা ভিডিও সে এখানে পাচ্ছে, যে 42টা ভিডিও সে সিঙ্ক করছে। তো আমি একটু যদি এটার ভিতরে যাই, সিনক্রোনাইজ হওয়ার সময়টা আমি যদি এটাকে একটু পপ আপ করে আমি এটাকে ই করে রাখি, অলওয়েজ অন টপিক রাখলাম, তাহলে যেটা হবে আমি এটা সিনক্রোনাইজ হয়ে গেলে দেখতে পারবো। তো আমার এখানে বলছে 42টা ভিডিও। আমি যেমন এরকম এখানে যেমন ইউডেমিতে সেকশন বাই সেকশন আসে, এখানে সেকশন বাই সেকশন আসবে না, সবগুলো একভাবে আসবে। এখানে আছে 11, 13 আর 11 24, আর 5 29, 29 আর 10 39, 40 41 42, আর 3 45টা মোট ভিডিও। তার মধ্যে হয়তো কিছু ইয়ে আছে, কিছু ফাইল আছে, হয়তো কিছু ফাইলের কারণে সেই জিনিসগুলো, সে ফাইলগুলো ডাউনলোড করতে পারবে না সে। তো মোটামুটি এইখানে উম, আমরা যদি দেখি, যেমন এখানে 24 নম্বরে আছে কি, চেঞ্জিং দ্য ডিফল্ট ওয়ার্কবেস ডাটাবেস 5। তাহলে আমি এটা 5 নম্বর পেজে আসে দেখি। দেখেন 24 নম্বরে চেঞ্জিং দ্য ডিফল্ট ওয়ার্কবেস ডাটাবেস। তো আমি একটু পরেরটায় আসি। যেমন 42-এ কি বলছে, ডাউনলোড ডব্লিউপি কন্টেন্ট কপি প্রোটেকশন। তাহলে এটা কত নাম্বার, 42-এ কন্টেন্ট কপি প্রোটেকশন, নো রাইট ক্লিক। ওকে, কনক্লুশনের মধ্যে কি আছে, কনক্লুশনের মধ্যে এটা, এই কনক্লুশনের মধ্যে যে 3টা আছে, এই 3টা সম্ভবত সে নিতে পারেনি। এখানে একটা ফাইল, ফাইলের পরে এই যে 2টা ভিডিও, 2টা ভিডিও সে যে কোনো কারণেই হোক সে নিতে পারেনি। ও না, পেরেছে, এই যে 44 45টাই সে পেরেছে। হ্যাঁ, 44 45 মানে টোটাল আছে 12টা, 12টার মধ্যে, সরি 42টা, 42টার মধ্যে কিছু ফাইল আছে। টোটাল ইয়ে আছে, রিসোর্স আছে 45টা, কিন্তু তার মধ্যে 3টা আছে ফাইল, এই কারণে এখানে সে 42টা ভিডিও পাচ্ছে। তো এখানে 45 নামে সবগুলোই সে নিতে পেরেছে। তো আমরা এখানে যেটা করব, যে আমরা এখানে সিলেক্ট অল দিব। সিলেক্ট অল দিয়ে আমি দেখতে পাচ্ছি যে আমার সবগুলো ভিডিও সিলেক্ট হয়ে গেছে। আমি ডাউনলোড 42 ভিডিওস, এইটা যদি আমি ক্লিক করি, তাহলে আমাকে যেটা করতে হবে, এই যে আমার একটা সার্চ লোকেশনে অলরেডি সে পাথটা ধরে নিয়েছে। এই পাথটা হচ্ছে ডাউনলোডের মধ্যে ইউডেমি ডাউনলোডার। এই যে এসের নামে সে অলরেডি একটা ফোল্ডার খুলে নেয়, অথরের নামে একটা ফোল্ডার খুলে নেবে। তার মধ্যে এই কোর্সের নামেও সে একটা ফোল্ডার তৈরি করে নেবে, এর মধ্যেই সে ডাউনলোড হওয়া শুরু করবে। তো এখানে একটা সমস্যা যেটা, সেটা হচ্ছে যে প্রত্যেকবার একটা ভিডিও ডাউনলোড হওয়া শেষ হয়ে গেলে প্রত্যেকবার আমাকে জাস্ট সেভ দিতে হবে, লোকেশনটা আবার ওপেন হবে যে একই লোকেশনে আপনি পরের ভিডিওটা সেভ করবেন কিনা, জাস্ট ওখানে ওকে দিতে হবে। উম,
আমরা একটু পজ করে রাখি। যে আমি দেখতে পাচ্ছি যে আমাদের এটা ডাউনলোডেড, এটা হয়ে গিয়েছে। এখানে যদিও 96% দেখাচ্ছে, তবুও এটা আসলে পুরোটাই ডাউনলোড হয়ে গিয়েছে। এখন ডাউনলোড হয়ে যাওয়ার সাথে সাথে এই যে আরেকটা পপ আপ চলে আসছে যে 2 নম্বর ভিডিওটাও আপনি সেম লোকেশনে সেভ করবেন কিনা। এই জায়গাটায় আবার আমাকে প্রত্যেকবার এরকম সেভ দিতে হবে। সেভ দিলে আবার 2 নম্বরটাও হয়ে গিয়েছে অলরেডি। 3 নম্বরটা আবার আমি দিচ্ছি। 3 নম্বরটা এই যে ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। এখন খুব ছোট ভিডিওগুলো খুব দ্রুত হচ্ছে। আবার এই যে 4 নম্বরটা আমি দিয়ে দিচ্ছি। তো এইখানে আমি একটু দেখাই যে কোনো একটা প্লে করে। যেমন 1 নম্বরটা 96% বলছে, যদিও এটা আমি জানি 96% না, এটা ফুল হয়ে গিয়েছে। যেমন 1 নম্বরটা আমি যদি প্লে করি, এই যে দেখেন তার ইন্ট্রোডাকশন এন্ডিংটা হয়ে গিয়েছে। এরপরে সে 3 নম্বর ভিডিও, তার দ্যাট মিনস এখানে সে প্রত্যেকটা ভিডিওই সে ঠিক মতো ডাউনলোড করছে। তো আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি আমরা।